আসসালামু আলাইকুম। আসলে জীবনটা আসলে আইরনি দিয়ে ভর্তি। আমি বুয়েট থেকে পড়াশোনা করে এখন সি ইউনিট বা কমার্স নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ আমার ভিডিও মানুষজন দেখে আর কি, তাই বাকিদের কাছ থেকে সাজেশন নিয়ে কমার্সের ভিডিওটা বানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সি ইউনিট প্রিপারেশনের বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যে ট্রিক্সগুলো ফলো করলে তুমি ইনশাল্লাহ সি ইউনিটে একটা সিট পাবা। প্রথমে আমরা একটা জিনিস বা একটা সমীক্ষার দিকে তাকাই, সেটা হলো সি ইউনিটে অ্যাভারেজে বাংলাদেশে 1.25 লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। এদের মধ্যে একটা বিশাল বড় অংশ হলো ঝরে যাওয়া শিক্ষার্থী, অর্থাৎ আলটিমেটলি পড়াশোনা কন্টিনিউ করে না। এবং এই 1.25 লাখ শিক্ষার্থীর বিপরীতে যে ভর্তি পরীক্ষার যে সিটটা, যে পরিমাণে মানুষজন সি ইউনিটে পরীক্ষা দেয়, আমরা যদি সিট সংখ্যা হিসাব করি, ঢাবির এ ইউনিটের একটা সিটের বিপরীতে যে পরিমাণ স্টুডেন্টরা ফাইট করে, যে পরিমাণে কম্পিটিটিভ হয়, অবভিয়াসলি সি ইউনিট বা কমার্সের যে কোনো ইউনিট, শুধু ঢাবি না, যে কোনো বিশ্ববিদ্যালয়ে দ্যাট ইজ লেস কম্পিটিটিভ। সো সি ইউনিটের ক্ষেত্রে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা হয় যেখানে যেহেতু মেজরিটি মানুষজন ধরে নেয় যে আমি খারাপ ছাত্র দেখে আমি এখানে আসছি, মেন্টালি এত স্ট্রং থাকে না, সেহেতু আমি যদি একটু প্রিপারেশনের ক্ষেত্রে একটু ট্যাকটিক্যাল হই, তাহলেই কিন্তু আমি সি ইউনিটের প্রিপারেশনে সুন্দর মতো বাজিমাত করে দিতে পারবো। আজকে আমরা সেই ট্যাকটিক্সগুলো নিয়ে কথা বলবো। প্রথমে মনে রাখতে হবে যে আমাদের সি ইউনিটের ক্ষেত্রে ইংলিশটাই ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। সি ইউনিটের ইংলিশে 12-র মধ্যে 5 হলো পাইতেই হবে, আমাকে পাস মার্ক করতে হবে, রেদার দেন আমি যদি বাকিগুলোতে ফুল মার্কও পাই, আমার যদি ইংলিশে 5 মার্ক না থাকে, তাহলে কিন্তু আমি পরীক্ষায় পাস মার্কটা তুলতে পারলাম না এমসিকিউতে। এই জিনিসটা খুব জরুরি একটা মাথায় রাখা, যে আমাদের এখানে 5 মার্ক কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো জায়গাতেই কিন্তু এরকম কোনো রুলস নাই যে একটা সার্টেন সাবজেক্টকে আলাদা করে ফোকাস করা হচ্ছে। অর্থাৎ এই যে আমরা নিউজগুলো শুনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, শুধুমাত্র 10% স্টুডেন্ট পাস করছে, এই ঘটনাগুলো তখনই হয় যখন আমরা দেখতে পাই যে আমাদের ইংলিশের ফেইলের রেটটা, যে ইংলিশেই কিন্তু পাবলিক পাস করতে হয় না। কিন্তু তাহলে এত মানুষজন যে আমরা ইংলিশ পড়লাম রে ভাই, এতদিন যে ইংলিশ পড়লাম, তাহলে কি পড়লাম? ঝামেলাটা হয় যে আমরা এতদিন পড়ছি ইংলিশের একাডেমিক ইংলিশ, কিন্তু ভর্তি পরীক্ষার যে ইংলিশ আসে সেটা কমপ্লিট সেপারেট একটা অ্যাডমিশন লেভেলের ইংলিশ আছে, এমসিকিউ আকারে আসে। এই জন্য প্রথম সাজেশন হলো ইংলিশের ক্ষেত্রে ক্লাস, গ্রামার, বই এসব বাদ দিয়ে সুন্দর মতো প্র্যাকটিসে ফোকাস করা। রুল 1 টাইম পড়বো, রুল কি পড়বো 1 টাইম। তার পরবর্তীতে যত বেশি প্র্যাকটিস কিসের উপর করব? প্রিভিয়াস কোশ্চেনের উপর যত প্র্যাকটিস করব তত বেটার। ঠিক আছে, এটা গেল ইংলিশের কথা। এরপরে আসো, সেটা হলো যে আমাদের কি কি সাবজেক্ট আসে আসলে সি ইউনিটে। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ম্যান্ডেটরি থাকে, ফাইন্যান্স মার্কেটিং এর মধ্যে যে কোনো একটা আমাকে চুজ করতে হয়। তাহলে এখানে 3টা সাবজেক্ট এবং আমাকে বাংলা, ইংলিশ, আইসিটি অ্যান্সার করতে হয়। টোটাল 6টা সাবজেক্টের এক্সাম হয়, যেখানে এই ইউনিটে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের এক্সাম দিয়েই চান্স পাই যেতে পারি। সেখানে কিন্তু আমাদের কমার্সের ক্ষেত্রে সাবজেক্ট আবার 2টা বেশি। আচ্ছা, 2টা বেশি সাবজেক্ট আমাকে অ্যান্সার করতে হচ্ছে, তার মানে আমার পড়াশোনা যেমন ইজি মনে হচ্ছিল ওরকম ইজি না। সো প্রথম সাজেশন থাকবে, যেহেতু আমার সাবজেক্টের সংখ্যা বেশি, ফোকাস অল ইয়োর এনার্জি, নোয়িং ইয়োর লিমিটস। প্রথম কথা হলো তুমি কমার্সে পড়ো, তুমি স্টুডেন্ট খারাপ না হইলেও সমাজ তোমাকে ধরাই দিছে তুমি খারাপ স্টুডেন্ট, আর মেজরিটি অফ দ্য টাইম তুমি বাই ডিফল্টই খারাপ স্টুডেন্ট। সো তুমি যদি সায়েন্সের মতো করে সব সাবজেক্টের জন্য একটি করে গাইড, এই গাইড ওই গাইড, অ্যাকাউন্টিং গাইড, ম্যানেজমেন্ট গাইড, উড়ি বাবা, তোমার তো এবিলিটি নাই ভাই, তোমার বাংলা ইংলিশ দিকেই মাথার ধরে না, বাকি তো এইদিকে আবার 3টা জাদারাইল সাবজেক্ট পড়ে আছে। তো এই জন্য যাই পড়ো অলওয়েজ ট্রাই করবা যত কম সোর্স থেকে পড়া যায়, যত ছোট বই থেকে পড়া যায় তত ভালো। যত কম পড়বা তত মাথার মধ্যে থাকবে, কারণ তোমার সাবজেক্টের সংখ্যা অনেক বেশি। তোমার সমান সাবজেক্টে এক্সাম অ্যাকচুয়ালি কেউই দেয় না। মেডিকেলও দেয় হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল নলেজ, ইংলিশ 5টা। বুয়েট দেয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্ট। তো তুমি কিন্তু সর্বাধিক সাবজেক্টে এক্সাম দিচ্ছ, এই জন্য ফোকাস ইওর এনার্জি। এটার জন্য আমি শুরুতেই প্রমোট করে দেই এই যে আমাদের সি ইউনিটের বইটা, ডিইউ সি ইউনিট অ্যানালাইসিস। তোমার যা সাবজেক্ট আছে টোটাল 6টা সাবজেক্টের, বাংলা, ইংলিশ, আইসিটি, জিকে, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, ফাইন্যান্স মার্কেটিং, সব কিছুই একটা বইতে আছে। সো বাজারে 14টা বইয়ের প্রত্যেকটা বইয়ে কিন্তু এই সাইজ, পারলে এই একটা বই ফলো করে দেখো, এই বই থেকে কমন আসে আমরা প্রুফও দিই। এই বইটা কিনে দেখতে পারো, কমার্সের পোলাপান, আই সাজেস্ট দিস বুক। আচ্ছা, তো এই বই না কিনলেও যেইখান থেকেই কিনো, নো ইয়োর লিমিটস, ফোকাস ইওর এনার্জি, যত কম জায়গা থেকে পড়বা তত তোমার জন্য ভালো। এখন আসো সাবজেক্টগুলো নিয়ে সেপারেটলি কথা বলি। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বাঙালি অ্যাকাউন্টিং মানে কি, উড়ে ম্যাথ, কিন্তু অ্যাকাউন্টিং এর কোশ্চেনে আবার তুমি দেখবা ঢাবির কোশ্চেনগুলো একটু চেক করো, 50-50 থাকে। 50% থাকে থিওরিটিক্যাল কোশ্চেন, যে তথ্যভিত্তিক, হ্যাঁ ম্যাথ নাই, আর 50% থাকে ম্যাথমেটিক্যাল কোশ্চেন।
তো এই জায়গায় তুমি 50-50 অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে ফোকাস করো। ম্যাথ কি আসবে না এই জিনিসটা জানা দরকার। ম্যাথের এটা অ্যাকাউন্টিংয়ে যেমন প্রযোজ্য ঠিক তেমনই ফাইন্যান্সে প্রযোজ্য। যেমন তোমাদের বড় বড় ছক টক করে করার ম্যাথ আছে, হ্যাঁ, কিন্তু এর মধ্যে ধরো রুল 69, রুল 72 বা আরও কিছু টপিক আছে যেগুলা ক্যালকুলেটর ছাড়া মুখে বা শর্টকাট দিয়ে করা যায়। ফাইন্ড দোজ টপিকস, এই টপিকগুলো বইতে আছে বা যে কোনো একটা কোর্সের ক্লাসে তোমাকে শিখিয়ে দেওয়া হবে। বাট ফোকাস অন দোজ টপিকস যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায়, রেদার দেন বড় বড় টপিকস। কোচিংয়ে করাইলে সমস্যা নাই, মাথাতে কান্দে ঢুকাবো, দিক দিয়ে বের করে দিবে। এরপর আসো বাংলা এবং জিকে। ইংলিশ নিয়ে তো কথা বললাম। ইংলিশের ক্ষেত্রে আমাদেরকে অ্যাডমিশন ইংলিশে ফোকাস করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে যে কোনো একটা বই থেকে, যে কোনো একটা অ্যাডমিশন বই থেকে একটু রুলস পড়া এবং যত বেশি কোশ্চেন সলভ করবে তত ভালো। এরপরে হলো বাংলা আর জিকের ক্ষেত্রে কি করা যায়। আবারও বলছি, শর্ট আর দ্য বেটার। ওই যে 9-10 বাংলা গ্রামার বই, ওরে বাপরে বাপ, আরে ভাই ওই বই তো আগে থেকেই পড়া হয় নাই, অন অ্যাডমিশন টাইম। এতগুলো সাবজেক্টের পর তো গ্রামার বই পড়ার টাইম নেই। যে কোনো একটা বাংলার গাইড নাও, ঠাড়ায় উপর থেকে নিচ পর্যন্ত পড়ে দাও। যে কোনো জিকের একটা গাইড নাও, ঠাড়া উপর থেকে নিচ পড়ে দাও। অথবা একটা বই পড়ো, একটা বইয়ের মধ্যে বাংলা জিকে সব আছে। এবং জিকের ক্ষেত্রে আরও ভালো সাজেশন দেই, কোনো সাম্প্রতিক বাদ লাস্টের দিকে আসে একটা হাইলাইট বের হবে ঢাবি এক্সামের আগে ও হাইলাইট পড়ে যাও, যতটুক পারার পারে আসবা। কারণ ডি ইউনিট বাংলা ইংলিশ জিকে মেইন রাখে। তুমি তো ডি ইউনিট না, তোমার তো আদার সাবজেক্ট আছে, এগুলো থেকে তো তুমি আর 0 পাবা না, এগুলোতে তো নাম্বার পাবা। সো বাংলা জিকে তোমার অন্যান্যদের মতো পাগল হওয়া যাবে না বাংলা জিকে নিয়ে। তোমার এগুলাকে সায়েন্স, যেমন সায়েন্সের পোলাপান বাংলা জিকে যেমন পড়ে, তোমাকে ওই লেভেলে কাছাকাছি যা পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো গিভ এক্সামস। শুনো, তোমরা যত পারো এক্সাম দাও। তোমরা তো সায়েন্সের পোলাপান না যে তোমাদেরকে একটা থিওরি বুঝাইতে হবে। তোমাদের ম্যাথগুলা মেজরিটি হলো সূত্রভিত্তিক বা প্রসেস জানলেই হয়। এই প্রসেসে আসলে পেঁচানোর কিছু নাই, যেটা আপেল এমনে ঝুললে কি অমনে ঝুললে কি, প্রত্যেকটা ডিফারেন্ট কেস। তোমার ক্ষেত্রেও তো কেস আলাদা না। তো সেক্ষেত্রে একটা ক্লাস করার পরে, শর্টকাটটা জানার পরে তুমি যত জায়গায় পারো, বাসায়, কোচিংয়ে, অনলাইনে, অফলাইনে যত জায়গায় পারো এক্সাম দাও। এবং এই জন্য কিন্তু আমরা একটা কোর্স প্রমোট করতেছি, এখানে 100+ এক্সামস পাবা। সি ইউনিটের আমাদের একটা ক্র্যাশ কোর্স আছে, তোমাদের ঢাবির সি ইউনিটের ভাইয়া আপুরাই ক্লাসগুলো নিছে এবং আমাদের ক্লাসগুলো কম্প্যাক্ট। আমাদের ক্লাসগুলোতে এক্সাম আছে, সাথে লেকচার শিট আছে এবং এই বইটা পিডিএফ আকারে তুমি কোর্সে পাবা। সো 14 জায়গায় লাস্ট পয়েন্ট হলো লাইভ বাদ দাও, ক্লাস করে প্র্যাকটিস করো। আমাদের ক্র্যাশ কোর্সের একটা ক্লাস করার পরে পার্সোনাল সাজেশন থাকবে, শুধু আমাদের কাছে না, যে কোনো জায়গায় গেলে রেকর্ডেড কোর্স খুঁজবা। কারণ তুমি বাকিদের মতো অত 3-4 ঘন্টার লাইভ ক্লাস করার এনার্জি রাখো না। ওই এনার্জি রাখলে তুমি কমার্সে পড়তাই না। বাস্তবতা শুনতে খারাপ লাগে, কিন্তু সত্য এটাই। সো নিজের উইকনেসটাকে স্ট্রেংথে আনো, টানে ক্লাস করে সুন্দর মতো প্র্যাকটিস করো। ঢাবির কোশ্চেন ব্যাংক শেষ করো, জাবিরটা শেষ করো, দেন অন্য ভার্সিটি যাও, একের পর এক কোশ্চেন সলভ করো। তুমি যত বেশি কোশ্চেন সলভ করবা, মার্ক মাই ওয়ার্ডস, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। তোমার বিলিভ না হলে ঢাবিতে যারা কমার্স ইউনিটে চান্স পেয়েছে তাদের কথা জিজ্ঞেস করো, তারা কয়দিন ক্লাস করছে আর কত বেশি কোশ্চেন সলভ করছে, কতগুলো এক্সাম দিছে। দিস ইজ ওভারঅল সি ইউনিট সাজেশন এবং ট্রিক্স আমার পক্ষ থেকে। আমার পক্ষে যতটুকু জ্ঞান ছিল, যতটুকু জ্ঞান আমি বাকিদের কাছ থেকে শুনছি, সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ডিসক্রিপশন বক্সে এই সি ইউনিট অ্যানালাইসিস বই এবং সি ইউনিট ক্র্যাশ কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।